জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 18ই অক্টোবর, এই মাসের অক্টোবর মাসের 18 তারিখ বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে পদার্পণ করেছে, ট্রানজিট করেছে। এই যে বৃহস্পতির অবস্থান এবং চন্দ্রের সাথে বৃহস্পতির এই যে একত্রীকরণ, এটা বেশ কয়েকটা দিন থাকবে এবং 5ই ডিসেম্বর এই বৃহস্পতি আবার মিথুনের ঘরে ফিরে যাবে। তার কারণ 12 তারিখের পর কিন্তু আবার বৃহস্পতি বক্রী হয়ে যাচ্ছে। এবারে বক্রী জিনিসটা কি, এটা নিয়ে আমি বহুবার আলোচনা করেছি। আপাত দৃষ্টিতে বক্রী হলে মনে হয় যেন একটি গ্রহ পেছন দিকে চলে যাচ্ছে, আসলে তা নয়। আজকে আমি বক্রী নিয়ে আলোচনা করব না, কিন্তু 5 ডিসেম্বর বৃহস্পতি আবার কিন্তু মিথুনে ফিরে যাবে। এখন কর্কটে বৃহস্পতি অবস্থান করছে। এই যে বৃহস্পতির কর্কটে অবস্থান, এর ফলে বৃহস্পতি এবং শনির যে সম্পর্ক সেটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। তার কারণ এই ট্রানজিট শনিকে উচ্চস্থ করছে এবং শনি যদি নরমালি দেখা যায় 10 নম্বর অর্থাৎ কর্ম এবং কর্মফলের অধিপতি গ্রহ রিপ্রেজেন্ট করে, তার 3rd হাউসে কিন্তু চলে যাচ্ছে। তাহলে মানে 3rd হাউসটা বৃহস্পতির ঘর, মিনের ঘর, এবং বৃহস্পতি এবং শনির দৃষ্টিতে যখনই বৃহস্পতি চলে আসছে, তার কারণ শনির 3টে দৃষ্টি, তাই তো, 3rd হাউস, 7th হাউস এবং 10th হাউস। তাহলে সেক্ষেত্রে বৃহস্পতি যখনই পজিটিভ শনির আন্ডারে চলে আসছে, বৃহস্পতি পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে এই যে ট্রানজিট হয়ে গেছে, কিন্তু আমার এই অনুষ্ঠানটি অনেক দেরি করে আমি করছি, তার কারণ আমার চেম্বার চলছে, এখনো শেষ হয়নি। আমি অত্যন্ত বিজি। আমার নরমালি যে চেম্বার থাকে প্রত্যেকটা মাসে, তাছাড়াও আমার আমন্ত্রিত চেম্বার অনেক থাকে, সেটা কিন্তু ভারতবর্ষের আনাচে কানাচে। এটা আপনারা এতদিনে সবাই জেনে গেছেন। তাহলে যাই হোক, তাহলে এই যে ট্রানজিটটা হয়েছে, তার ফলে গ্রহগত সিচুয়েশন, অবস্থান এবং নাক্ষত্রিক যে অবস্থানের পরিবর্তন ঘটছে, যখন বৃহস্পতি আবার মিথুনের ঘরে ফিরে যাবে, তখনও কিন্তু এই পরিবর্তনটা আবার আগের মতন হয়ে যাবে না। পরিবর্তন ঘটিয়ে কিন্তু এই বৃহস্পতি আবার মিথুনের ঘরে, বুধের ঘরে ফিরে যাবে। তাহলে এখন আজকের আলোচনাটা আমি করব যে কর্কট রাশি সাপেক্ষে, অর্থাৎ যেই ঘরটাতে কিন্তু এখন বৃহস্পতি এবং চন্দ্রের একত্রীকরণ ঘটেছে, তাহলে এই কর্কট রাশির এই ট্রানজিট কর্কট রাশির উপর কি প্রভাব ফেলছে, কি পরিবর্তন আনতে চলেছে। বিশেষ করে আর কয়েকটা মাস পরেই 2026, যদিও আজকের আলোচনাটা আমার এন্ড অফ 2025 অর্থাৎ 31 ডিসেম্বর পর্যন্ত। তাহলে আমি এখন যদি স্পট ইমপ্লিমেন্টেশন চকটি লক্ষ্য করি, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে তা হচ্ছে 2nd হাউসে কিন্তু শনি চলে আসছে। এবং আমি আবার বলেছি যে শনি কিন্তু যদি লগ্ন সাপেক্ষে দেখা যায়, কর্কট রাশি এবং তার যে লগ্ন সাপেক্ষে সার্বিক মতে যদি দেখা যায়, তাহলে শনি কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। এবং সেই শনি উচ্চস্থ হয়ে 2nd হাউসে যখন বসে রয়েছে, তখন এটা ডেফিনিট ভাবে বলা যায় যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2nd হাউস রিপ্রেজেন্ট করে হচ্ছে অর্থনৈতিক জায়গাটাকে, 2nd হাউস রিপ্রেজেন্ট করে কিন্তু সঞ্চয়ের জায়গাটাকে, দৃষ্টিভঙ্গির জায়গাটাকে, আমার
আশেপাশে কাছাকাছি যারা আছে তাদের সাথে আমার কেমন সদ্ভাব থাকবে, এবং আমার মুখনিসৃত বাণী, এই সমস্ত কিছুকে কিন্তু রিপ্রেজেন্ট করে। তাহলে সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। বিশেষ করে যদি অর্থনৈতিক জায়গাটাকে দেখা যায় তাহলে সেটা মারাত্মকভাবে কিন্তু ইনক্রিজ করছে। কেমন, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 2 3 4 4 নাম্বার ঘরে কিন্তু চন্দ্রের অবস্থান চলে আসছে, এবং সেই চন্দ্র খুব ভালো মতন যদি দেখা যায় যে শুক্রকে হিট করছে, সেই শুক্র কিন্তু পজিটিভ হয়ে, যদি আমি নর্মালি কর্কটের সাপেক্ষে দেখি তাহলে কিন্তু বুধের ঘরে বসে রয়েছে। তাহলে কর্মক্ষেত্রের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, শত্রু নাশের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, ঋণ থেকে বেরিয়ে আসার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। আমি ঋণ করেছি, অটোমেটিকলি বেরিয়ে আসতে পারবো না যতক্ষণ না সোর্স অফ ইনকামটা বৃদ্ধি হবে এবং আমি সঠিক মতন অর্থটাকে ব্যবহার করতে পারবো। এছাড়াও যেটা লক্ষ্য করা যাচ্ছে, লগ্ন সাপেক্ষে 3 নাম্বার ঘরটায় মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান। তাহলে কমিউনিকেশন রিলেটেড, কথা বেচে যারা খায়, কথা দিয়ে যারা খায়, এই কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। সেটা বাচিক শিল্পী থেকে শুরু করে সেলস, মার্কেটিং বা যারা কমিউনিকেশন রিলেটেড যে কোনো কাজ করে তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এখন শুক্র এবং বুধের অবস্থান এবং শুক্রের ঘরে রাহুর অবস্থান, আমি বারবার ধরে বলেছি শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমি যে অবস্থায় রয়েছি, যে অবস্থানটা আমার আছে, সেখান থেকে আমি ওভারকাম করতে পারছি কি, বা ওভারকাম করছি, বা অর সিচুয়েশন থেকে বেরিয়ে আসছি, সেটাও কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের ক্ষেত্রে লাক্সারিয়াস লাইফ লিড করা। এক্ষেত্রে আমি বলেছিলাম আম্বানির লাক্সারিয়াস লাইফ লিড করার আমাদের মতন সাধারণ মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা এক জিনিস নয়। তাহলে কর্কট রাশির জাতক জাতিকা যারা অর সিচুয়েশনের মধ্যে আছেন, বিশেষ করে ফিনান্সিয়াল ক্রাইসিস যাদের মধ্যে আছে, বা সঞ্চয় হতে চাইছে না, বা শত্রু দ্বারা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, বা শরীরের মধ্যে রোগ বৃদ্ধি পাচ্ছে, এই যে সিচুয়েশন গুলো, ঋণ হয়ে যাচ্ছে, এই যে সিচুয়েশন গুলো, সেখান থেকে কিন্তু ওভারকাম করার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কর্ম অবশ্যই করতে হবে। কর্ম যদি না করি তাহলে আমার যা যা প্রাপ্তির জায়গা বা যা যা সংযোগ বা যোগ সৃষ্টি হচ্ছে সেইগুলোকে কখনোই কিন্তু আমি করায়ত্ত করতে পারবো না। কিন্তু সার্বিক মতে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেকেন্ড হাউস যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে তখন আমার দৃষ্টিভঙ্গিটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা এই যে আমরা ঘর এবং আমাদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফকে যে পৃথক করতে পারা, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বাট একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, এই যে বৃহস্পতির ট্রানজিট যখনই হয়ে গেল তখনই কিন্তু শুক্র এবং বুধ উচ্চস্থ, আর শুক্রের ঘরে রাহু আমার জৈবিক চাহিদা কিন্তু অনেক বৃদ্ধি করে দেবে। আমার মধ্যে জৈবিক চাহিদাটা কিন্তু অনেক বৃদ্ধি হয়ে যাবে, এবং এর ফলে কি হয়ে যাবে, যখনই আমার চাহিদা বৃদ্ধি হয়ে গেল, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তো থাকছেই, তার সাথে 1 2 3 4 5 6 7 রাহু কিন্তু আবার বৃশ্চিককেও হিট করছে, মঙ্গলকে, যা 3 নাম্বার ঘরে রয়েছে। তাহলে আমার মধ্যে কিন্তু আমরা এমন অনেক ক্ষেত্রে শুনেছি, আমরা শুনি, আজও শুনি, শুনেছি বললে ভুল হবে, আজও শুনি, এই জায়গাটায় তুমি যদি সঞ্চয় করো, অর্থটা রাখো, 6 মাসের মধ্যে ডবল হয়ে যাবে। এই যে ফাটকা টেন্ডেন্সিটা কিন্তু বড় ভয়ঙ্কর। শেয়ার মার্কেটিং মানে শেয়ার, তারপরে হচ্ছে এই যে শেয়ার রিলেটেড যে সমস্ত কাজ আর কি, বা ফাটকা রিলেটেড যে সমস্ত কাজ, ট্রেডিং রিলেটেড যে সমস্ত কাজ, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, অর্থ হ্যাম্পার হয়ে যেতে পারে। কেমন মার্কেটিং রিলেটেড, আগে আমি স্লিপ অফ টাং বললাম, মার্কেটিং রিলেটেড কাজ অত্যন্ত পজিটিভ, শেয়ার ট্রেডিং, তারপরে হচ্ছে ফাটকা রিলেটেড যে কোনো কাজ,
বা যে কোনো ভুল জায়গায় অর্থ ইনভেস্ট করে দিলাম 6 মাসের মধ্যে ডবল হয়ে যাবে, এইসব জায়গা থেকে সাডেনলি কিন্তু চোকড হয়ে যাওয়া, ব্লকড হয়ে যাওয়া, ডিক্রিজ হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ট্রানজিট ফিনান্সিয়াল ক্রাইসিস দূরীভূত করবে, ফিনান্সিয়াল অপরচুনিটিও কিন্তু বাড়িয়ে দেবে। কিন্তু আমাকে অত্যন্ত পজিটিভ থাকতে হবে। যেমন 3 নাম্বার ঘর মঙ্গলের যে রিফ্লেকশন রয়েছে, সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, অকস্মাৎ কারোর যদি পৈতৃক সম্পত্তি পাওয়ার থাকে, বা দেখা যাচ্ছে একটা কোনো কিছু নিয়ে পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো কিছু নিয়ে মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা চলছে, বা যে কোনো সম্পত্তি নিয়ে, তাহলে কিন্তু সেখান থেকে ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু অকস্মাৎ অবৈধ কোনো সম্পর্কের আসক্তিতে জড়িয়ে পড়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এই যে বললাম আগে, আমার যে জৈবিক চাহিদা সেটা মারাত্মকভাবে কিন্তু বাড়িয়ে দেবে, এবং সেই আমার যে চাহিদাটা, সেই চাহিদাটা চটজলদি পাওয়ার জন্য আমি অনেক সময় কিন্তু ভুল পথে পরিচালিত হতে পারি, এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। এখন মঙ্গলের ঘরে যখন কেতু বসে রয়েছে, মঙ্গল উচ্চস্থ, কেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে, সুতরাং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ডেফিনিট ভাবে আমার জীবনে স্যাটিসফ্যাকশন নিয়ে আসবে। কিন্তু মঙ্গলকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, ফিজিক্যালি মঙ্গল যেখানে বসে আছে সেখান থেকে সমসপ্তমে সে কিন্তু বুধের ঘরকে হিট করছে, এবং সেই বুধ কিন্তু বুধাদিত্য যোগের আন্ডারে রয়েছে। সুতরাং এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়, সরকারি রিলেটেড যারা কাজ করছো, সরকারের আন্ডারে যারা কাজ করছো, সরকারি তুল্য যারা কাজ করছো, তাদের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ফ্রুটফুল, এবং সরকারি আনুকূল্য লাভের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসেও গ্রোথের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আবার নতুন সার্ভিস পাওয়ার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে 1 2 3 4 5 6 আমি যদি বৃহস্পতির অবস্থান দেখি, তাহলে আমি সবচেয়ে ভালো, কেননা রাহু উচ্চস্থ হয়ে রয়েছে শুক্রের ঘরে, তাহলে এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। আমি যদি দেখা গেল যে আমি সিকিউরিটি না খুঁজে, মানে আমরা সরকারি চাকরিটা কেন করতে চাই, আমি যদি চুরি না করি তাহলে জীবনে কোনোদিন আমার চাকরি যাবে না। একটা মানে আমি আজকের দিনে যদিও সেটা বেমানানো হয়ে গেছে, তবুও আমরা কিন্তু ভাবি সরকারি চাকরি মানে যাক, আর আমার নিশ্চিন্ত, নির্দিষ্ট যত বয়স আছে 60 বছর 62 বছর হোয়াটএভার যাই হোক। কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অ্যাম্বিশাস, এবং যারা আমি প্রচুর কাজ করব, আমার নলেজটাকে আমি ইমপ্লিমেন্ট করব, এবং আমি অর্থও সেরকম ইনকাম করব, এবং আমি বিদেশে যাব বা রাজ্যের বাইরে যাব, বেসরকারি রিলেটেড কাজ করব, কিন্তু আমার ফেম থাকবে, মানি থাকবে, পজিশন থাকবে, এইগুলো যারা চিন্তা করছো তাদের ক্ষেত্রে কিন্তু আমি বৃহস্পতির এই ট্রানজিট অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। এখন একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, তাহলে বৃহস্পতি যখন বক্রী হয়ে আবার 5 ডিসেম্বর ফিরে যাচ্ছে, তাহলে কি আবার সিচুয়েশনটা আগের মতন হয়ে যাবে? কখনো নয়। তোমার যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে সেটাকে তুমি যদি হ্যান্ডেল করতে পারো এবং ইমপ্লিমেন্ট করতে পারো, তাহলে এই সিচুয়েশনটাই ভবিষ্যতে তোমাকে আরো ডবল পজিশন, ফেম বা তোমার যে ফিনান্সিয়াল জায়গাটাকে আরো ডবল ভাবে পরিপুষ্ট করবে। কাজেই অনেকে ভাবছে বা চিন্তা করছে, যখন বক্রী হয়ে বৃহস্পতি ফিরে গেল তার মানে কয়েকদিনের জন্য কেবল এই জিনিসগুলো ঘটলো তা নয়। যেই জিনিসগুলোকে ঘটিয়ে দিল বৃহস্পতি, সেইগুলো তাদের মতন করে তখন কিন্তু ত্বরান্বিত হবে। এবং যেহেতু মানসিকতা মনোভাবের জায়গাটায় মঙ্গল ফিজিক্যালি বসে রয়েছে, তার জন্য এই ক্ষেত্রে তোমার মানসিকতা এবং মনোভাবটা কি ধরনের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময় দেখা গেল ফাটকা রিলেটেড কোনো কাজ তোমার লেগে গেল, কিন্তু ভবিষ্যতে সেটাই যে তোমার পরবর্তীকালে কনস্ট্যান্ট লেগে যাবে, বা সেখান থেকেই তুমি অর্থ ইনকাম করতে পারবে বা স্যাটিসফাই হতে পারবে, নট নেসেসারি। তার জন্য ফাটকা রিলেটেড জায়গায় না গিয়ে আমি আবার বলছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সেই এবিলিটি গেইন করার চেষ্টা করলে ডেফিনিট ভাবে এন্ড অফ 2025 থেকে শুরু করে 2026 কিন্তু ডেফিনিট ভাবে আমি বলে দিতে পারি কর্কট রাশির জাতক জাতিকাদেরই। আজকের মতন এটুকুই, নমস্কার।